আসসালামু আলাইকুম কলিজার বন্ধুরা আজকে আপনাদের সাথে এমন একটি মজার গল্প শেয়ার করব আপনার কাছে অনেক ভালো লাগবে, আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো বন্ধুরা, ইতিমধ্যে গল্পটা হলো এক রাজা আর এক রানী নিয়ে। তার রাজা রানীকে অনেক ভালোবাসতো। তো একটি আম গাছের নিচে ওনারা প্রেম ভালোবাসা গল্প করতেছে। রাজা রানী আম গাছের নিচে প্রেম ভালোবাসা গল্প করতেছে। হঠাৎ করে ওই আম গাছ থেকে অনেক সুন্দর একটি আম পড়ে গেল রাজার সামনে। তখন আমটি রাজা হাতে নিল। হাতে নেওয়ার পর দরবেশ এসে হাজির হয়ে গেল। দরবেশ এসে হাজির হওয়ার পর রাজাকে বলল যে তোমাদের দুজনের মধ্যে আমটি যে খাবে তার জৈবন চিরজীবন একরকম থাকবে। তখন রাজা চিন্তা করলো, তো ঠিক আছে, আমি যেহেতু রানীকে এত ভালোবাসি, তো রানী যদি আমটি খায় তো তার জৈবন চিরকাল এরকম থাকবে, তাহলে আমার রানী আমটি খাক। ভালোবেসে আমটি রানীর কাছে দিয়ে দিল। কিন্তু রানী কি করতো, ওর কাজের যে লোক ছিল ওকে রানী খুব ভালোবাসতো। ওর নাম ছিল কালু। তখন কালুকে ডাক দিয়ে বললো, কালু, এই আমটি তোমাকে দিলাম, আমটি তুমি খেয়ে ফেলবা। তখন রানী মনে মনে চিন্তা করলো, কালো যদি এই আমটি খেয়ে ফেলে তা তার সারা জীবন থাকবে ভালো, তখন সে আমাকে অনেক আদর করতে পারবে। তো এটা মনে করে আমটি কালোকে দিয়ে দিল। তখন কালো কি করলো, কালো ভালোবাসতো আরেকজনকে। তখন ওই আমটি কালো মনে মনে ভাবে যে এই আমটি আমি ওকে দিয়ে দিব, ও যদি এই আমটি খায় তাহলে তার জৈবন চিরকাল এরকম থাকবে, সেও আমাকে সারা জীবন ভালোবেসে যাবে। তখন ওই কালো আমটি যাকে ভালোবাসতো তাকে দিয়ে দিল। তখন ওই কি করলো, এই আমটি নিয়ে চিন্তা করলো, আমি আম খেয়ে চিরকাল আমার জৈবন থাকবে আর তুমি আয়া করবা না, কখনো আমি তোমাকে আদর করবো না, কখনো না। তখন ওই মেয়েটি চিন্তা করে এই আমটি রাজার কাছে আমি বিক্রি করে দিব। তখন এই আমটি নিয়ে রাজার কাছে চলে যায়। তখন রাজা আর রানী এক জায়গায় বসা ছিল, যখন এই মেয়েটি আমটি নিয়ে গেল, তখন রাজা তো দেখে অবাক, হাই আল্লাহ, এই আম তো আমি রানীকে খেতে দিলাম, এটা তার কাছে কেমন, এই আমটি তোর কাছে কীভাবে আসলো? তখন ওই মেয়েটি বলে যে আমটি আমাকে কালো দিয়েছে। তখন যখন বলে যে কালো দিয়েছে, তখন কালোকে হাজির করা হলো। কালো বলছে আমটি আমাকে রানী মহারানী আমাকে দিয়েছে। তখন তো রাজার আকাশ ভেঙে মাথায় পড়লো, হ্যাঁ রে, আম দিলাম আমি রানীকে খাওয়ার জন্য, রানী দিল কালোকে খাওয়ার জন্য। তো আসলে বন্ধুরা, এর মধ্যে কি বোঝা গেছে তো আপনারা জানেন। অবশ্যই এর মধ্যে কি বুঝতে পারছেন এই কাহিনীটা শুনে অবশ্যই বলবেন বন্ধুরা। আর এরকম নিত্য নতুন গল্প শোনার জন্য অবশ্যই আমার পাশে থাকবেন। ভালোবাসা অবিরাম থাকবে ইনশাল্লাহ। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।